দূরে থাকতেই বাইদা নামক স্থান, নবীজি বলেছেন এখানে যাওয়া মাত্রই গোটা বাহিনীকে মাটির তলায় যিনি ধসাইয়া দিবেন তিনি কে? আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের খবর সারা দুনিয়াতে যখন ছড়িয়ে যাবে, সর্বপ্রথম খুরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা, অর্থাৎ তুর্কমেনিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই সকল অঞ্চল থেকে সর্বপ্রথম একদল কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য সবার আগে তার কাছে ছুটে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনি আমরা কেউ জানি না ইমাম মাহদীর জামানা আমরা দেখবো কিনা, এমনও তো হতে পারে আমরা দেখেও যেতে পারি, এমনও হয়ে যেতে পারে কি পারে না। যদি আমাদের জামানায় আমরা ইমাম মাহদী আগমনের খবর পাই, ইমাম মাহদীর সৈন্য হতে আমরা রাজি আছি না নাই? নবীজি বলেছেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবীজি বলেছেন যদি ইমাম মাহদী আগমনের খবর শুনো, ইমাম মাহদীকে যদি তোমরা দেখো, নবীজি বলেছেন ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, তাহলে বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর হাতে তোমরা বায়াত গ্রহণ করো। যদি ইমাম মাহদীকে আপনারা পেয়ে যান, ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, তাকবীর দেওয়া লাগবে না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা আর 15 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আপনাদেরকে ফাইনালি আমি এমন এমন তথ্য দিয়ে শেষের দিকে যাব যাতে করে কিছু হেদায়াত নিয়ে যাওয়া যায় ইনশাআল্লাহ। মনোযোগ আছে তো সবার? যুবকদের আছে তো? 9টা বললাম। 10 নম্বর পয়েন্ট হলো ইমাম মাহদী দুনিয়াতে আসবেন, এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্য বানাবেন, গোটা দুনিয়া তিনি শাসন করবেন কি দিয়ে? আরো জোরে বলেন, কত বছর শাসন করবেন? আল্লাহ নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন, ইমাম মাহদী 7 বছর দুনিয়ায় রাজত্ব করবে। কত বছর? আরো জোরে বলেন। বাংলাদেশে যে সরকার যখনই ক্ষমতায় আসে, সরকার প্রধানদের অফিস কোথায়? কুমিল্লায় না ঢাকায়? জোরে বলেন। ইমাম মাহদী যখন গোটা দুনিয়া শাসন করবেন, তার অফিস কোথায় হবে? জি, কোথায়? মক্কায়, দামেস্ক। এক একজন এক এক কথা বলতেছেন, দেখছেন? এগুলো জানা দরকার আপনাদের। ইমাম মাহদী আলাইহিস সালামের হেডকোয়ার্টার কোথায় হবে? এই যে একজন ভাই কাছাকাছি গিয়েছেন, জেরুজালেম, ফিলিস্তিন। এখন ফিলিস্তিনে মার খায় কারা? এইটাও কইতে পারলেন না? ফিলিস্তিনে মার খায় কারা?